হারাস না রে তোরা নারীর মান যেন ওরে হারা তোরা হারাস না রে ওরে নারী জাতি আর কিছু না নারীর মানে যেন হারাস না রে আরে নারী জাতি নারী জাতি আরে আর কিছু নাই নারীর মানে যেন হারা না রে আরে নারী জাতি আর কিছু নাই মান যেন হারাস না রে আর কিছু নাই আর কিছু নাই মান যেন ওরে হারা হারাস না রে সখীরে নারী জাতির কিন্তু আর কিছু নাই একবারে নারীর মান যদি চলে যায় সে মান কিন্তু আর ফিরে আসে না হ্যাঁ আমার গোবিন্দের কাছে যাবি কিন্তু শোন বধূ বড়ই চতুর জয় রাধে আমার রাধারানী তুলসীকে পাঠাচ্ছে গোবিন্দের কাছে আর আমি দুইজনকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেন সময় প্রায় শেষের দিকে সবাই সেবায় চলে যাবেন তবে যাবার আগে একটু সূর্য পূজার দক্ষিণা দিয়ে যাবেন হ্যাঁ আমি দুইজনকে পাঠিয়ে দিচ্ছি যে যাহা পারবেন দিয়ে দেবেন কৃষ্ণ কথা শ্রবণ করে যে যাহা দান করে ভগবান শ্রীহরি তাহা সাদরে গ্রহণ করে আমার এক দাদা ভাই দিদি ভাই অনেকেই কৃষ্ণ কথা শ্রবণ করে দান করেছে আমার মাসিমা টাকার মালা দান করেছে এক দিদি ভাই টাকা সিঁদুর দান করেছে জানি না অন্তরে কোন মনোভিপ্রায় লয়ে তবে ভক্তেরই কৃপা হলে ভগবানেরই কৃপা নিবার্য আশীর্বাদ করবেন তাদের যেন মনোবাসনা পূরণ হয় শঙ্খ শাখা সিঁদুর তাদের যেন বজায় থাকে শুধু তাদেরই নয় আপনাদের সবার শুধু তাই নয় সবাই যেন হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে জনম ভরে যেন কাঁদতে পারে শুধু তাই নয় যেদিনে দেহের বেলা ডুবে যাবে সেদিন বদনে যেন গীতা গীতা বলতে বলতে ইহলোক হইতে পরলোক গমন করে হরি বল হরি বল হরি বল আজ আমার শ্রীমতী রাধারানী তুলসীকে বলছে যারে তুলসী একবারে কৃপা করে তুই আমার বল্লভের কাছে এবারে তুলসী বলছে রাধে আমি তো যাব ঠিক আছে কিন্তু তুই আমায় কিছু দিবি না কি দেব বল এই যে দেখ একটা চম্পা ফুলের মালা গেঁথেছি পরাণ বধূর গলে দেব বলে আর এই যে দেখ একটা তাম্বুল সাজিয়েছি কেবল কর্পূর দিয়ে বধূর বদনে দেব বলে কিন্তু সখী রে আমি তো পারবো না তুই আমার বল্লভের বদনে দিবি কিন্তু শোন বল্লভের বদন পানে যেন চাস না কেন গোবিন্দের বদন পানে কেন চাইব না সখী রে আমার গোবিন্দের স্বভাব কিন্তু ভালো নয় একবার যে ভক্তের দিকে আমার গোবিন্দ নজর দেয় নয়ন দেয় জনমের মতো তাদের কিন্তু নিঃস্ব করে জনমের মতো তাদের কাঙাল করে ঠিক আছে আমি তোর বধুর নয়ন পানে নয়ন দেব না কিন্তু আর আমায় কিছু দিবি না তুলসী রে কি দেব বল না আমার দেহ মন প্রাণে জীবন যৌবন সব সবেছি আমি গোবিন্দের রাতুল চরণে আমার দেবার মতো কিছু নয় তুলসী বলছে সখী রে রাধে
এমন কিছু চাই না, একবার দে দে আমার তোর চরণ ধুলি। একবার একবার দে দে রাধে তো ও তোর চরণে সখীরে চরণের ধুলি ওই না ধুলি লয়ে আমি যাত্রা করি। একবার দে দে আমার তোর চরণ ধুলি। হই না ধুলি লয়ে ধুলি লয়ে আমি যাত্রা করি। একবার দে দে রাধে দে না রাধে তোর চরণ ধুলি। তোর ধুলি হবে আমার ভব পারের করি। তোর ধুলি হবে আমার ভব পারে করি। একেবারে দে দে রাধে তোর চরণ ধুলি। ধুলি হবে আমার ভব পারের করি। একবার দে দে রাধে রাধে তোর চরণ ধুলি। তোর ধুলি হবে আমার আরে ভব পারের করে। ওই না ধুলি লয়ে যাত্রা করি দে দে রাধে চরণ ধুলি। ধুলি লয়ে যাত্রা করি। ওই ধুলি হবে ভব পারের করি। ধুলি লয়ে যাত্রা করি। ধুলি হবে ভব পারের করি। ধুলি লয়ে যাত্রা করি। ধুলি লয়ে যাত্রা করি নিতাই গৌর হরি বল হরি বল। রাধে তোর চরণের ধুলি বড় বড় করি দিদি রাধে তোর চরণ ধুলি। রাধে একবার তোর চরণ ধুলি দে। চরণ ধুলি লই আমি যাত্রা করি। এবার রাধারানীর চরণে প্রণাম করে এবার তুলসী চললেন আমার গোবিন্দের কাছে। কেমন ভাবে এই যে তুলসী উল্লসী মনেতে হরসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুল হর পুরা তাম্বুর লয়া ফুল হর মেলিলা সরসী কুলে লীলা সরসী কুলে নেচে নেচে চলেছে রে হরি বল নেচে হরি নেচে বল। চলেছে হরি রে নেচে নেচে চলেছে রে চলেছে গোবিন্দ সেবা দেবে বলে নেচে নেচে চলেছে রে গোবিন্দ সেবা দেবে বলে নেচে নেচে চলেছে রে দেখিয়া তুলসী
তুলসী মনেতে হরসি দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসাইও কাছে যতনে বসাইও কাছে আপন আকুলি কহিয়া সকলি আমার আগুলি কহিয়া সকলি রাধার গমন পোছে রাধার গমন পৌঁছে বলো রাধে আমার কেমন আছে রাধে আমার কেমন বলো আছে রাধে আমার কেমন আছে বলো রাধে আমার কেমন আছে বলো বলো ও তুলসী রাধে আমার কেমন আছে বলো বলো ও তুলসী রাধে আমার কেমন আছে সুখে আছে কিনা দুঃখে আছে বলো বলো ও তুলসী সুখে আছে না দুঃখে আছে বলো বলো ও তুলসী এ ধনি সাতুরি না করো সাতুরি চতুরি না করো চতুরি শপথ করিয়ে তোরে পতি করিয়া তোরে এই যে রাধার কৌশল কহিয়া সকল আচারে কৌশলে করিয়া সকল শীতল করহ মরে বিদল করো মনে সে যে বিনোদিনী দিবস রজনী যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মরে তোরে খেলয় মরে এই যে সতিলে স্বপ্ন দেখিয়া সে জন ইয়া সফল দেখিয়া সে গো শপথ করিয়ে তোরে করিয়া তোরে এই যে সময় জানিয়া শেখর আসে সময় জানিয়া সে করে আসিয়া সমুদ্র করিয়া বলে মনে করিয়া বলে সমুদ্র করিয়া বলে সুমধুর করিয়া বলে সে যে বিনোদিনী আসিবে এখনই সে যদি নদীরে আসিবে এখনই সরসী কুলে সরসী কুলে তুই রে বসে নীরে ভাসো তীরে বসে নীরে ভাসো তীরে বসে নীরে ভাসো তীরে বসে নীরে ভাসো বললে কৃপা হতেও পারে তীরে বসে নীরে ভাসো বলে কি পা হতে পারে তীরে বসে নীরে ওই ভাসো না বললে কৃপা হতেও পারে তীরে বসে নীরে ভাসো বলে কৃপা হতে পারে তীরে বসে তাই বল হরি নীরে বল ভাসো হরি বল তীরে ভাসো তীরে বসে নীরে ভাসো তুলসী এসেছে গোবিন্দের কাছে গোবিন্দ দর্শনে করে বলছে একবার রাধার কৌশল বলো না রাধারানী আমার কেমন আছে সে সুখে আছে তো এমন বলতেই লীলার এক প্রান্তে দাঁড়াইয়ে পদকবি শেখর দাস গোবিন্দকে বলছে হে গোবিন্দ তুমি রাধা কুণ্ডের তীরে একবার রাধার নাম জপিতে থাকো রাধা নামেরই কৃপা হলে বৃষভানু রাজনন্দিনী এই পথে আসবে তুমি তীরে বসে একবার নীরে ভাসো হলে কৃপা হতেও পারে তুলসীকে রাধারানী পাঠিয়ে দিয়েছে গোবিন্দের কাছে ক্ষণিক দণ্ড হলো কিন্তু রাধারানীর মনে হচ্ছে আমি কতকাল হলো আমার পরাণবধূ দেখি না ললিতা রে কতক্ষণ হলোই আমার গোবিন্দের অন্বেষণে গেছে তুলসী এখনো কেন আসছে না আমার কি মনে হয় জানিস লোকমুখে শোনা আছে যে একবার গোবিন্দ সেবায় যায় সে নাকি গোবিন্দ সেবায় লেগে যায় তুলসী রে ললিতা বিশাখা শোন শোন আমার মনে কি হয় জানিস তুলসী বুঝি গোবিন্দ সেবায় লেগে গেছে তুলসী রে হরি বল। তুলসী বুধি গোবিন্দ ও শিবায় ওরে লেগে লেগে গেছে কেবল আমার ভাগ্যে হলো না রে তুলসী বুঝি গোবিন্দ সেবা লেগে গেছে কেবল আমার ভক্তে কেবল আমার ভক্তে
বুঝি গোবিন্দ সেবা আরে লেগে আরে লেগে গেছে এমন সময়ে যখন ললিতার গলাটি জড়ায় ধরে বলছে দেখ তুলসী গেল বলি আর এলো না, সে বুঝি গোবিন্দ সেবাই লেগে গেছে। এমন সময়ে তুলসী রাধারানীর গলায় মালাটা পরায় দিয়ে বলছে এই যে রাধে তোর